বাবা শুভেন্দু, আমাকে ফেলিস না। শুভেন্দু, আমাকে ফেলিস না। তা তোমাকে ফেলবো না তো আমি কি করব? হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই টাকাগুলো আমাকে দিতে। তুমি কেন গ্রামের লোকেদেরকে দিয়েছিলে? তুই বল, তুই তো ভালোভাবে খেতে পড়তে পারিস। আমাদের গ্রামের অনেক ছেলে মেয়েগুলো তো ভালোভাবে খেতে পড়তে অবধি পারে না, তাই তো আমি তাদেরকে দিয়েছি। আমাদের কি টাকা পয়সার কাজ আছে নাকি যে দাঁড়ালেই পড়ে যাবে আর সেগুলো আমরা করিয়ে নেব? আমাদের ওই টাকাগুলো তো কষ্ট করে উপার্জন করা টাকা, তাহলে তুমি কেন দিয়েছো কেন? আমি কেন দিয়েছি তোকে তো আমি সেটা এক্ষুনি বললাম। আর ওটা তো আমার টাকা, তুই তো আমার দোকানে পিঠে বিক্রি করতিস না। আমি নিজে পিঠে বিক্রি করে এই টাকাগুলো ইনকাম করেছি, তা তোকে আমি কেন দেব? আমি তোমার একমাত্র নাতি, তবু যেখানেই টাকা খরচা করবে তার আগে আমাকে জিজ্ঞেস করবে। তুমি আমাকে জিজ্ঞাসা না করে ওদের কেন দিয়েছো? আমার ইচ্ছে গেছে তাই আমি দিয়েছি। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা গেছে তুমি দিয়েছো, তাহলে আমারও এখন ইচ্ছা গেছে, সেজন্য আমি তোমাকে এখন পচা পুকুরে ফেলে দিলাম। নাও তুমি বোঝো ডেলা। না রে শুভেন্দু, ফেলিস না আমাকে, আমি মরে যাব। ইয়া, তুমি মরে যাও এটাই তো আমি চাই, যাতে আমি সম্পত্তিটা আমার নামে করে ফেলতে পারি। আরে কি, আমি একই দেখছি, শুভেন্দু ঠাকুমাকে এই পচা পুকুরের মধ্যে ফেলে দিল কেন? ওই পচা পুকুরটা তো প্রচুর গভীর, ওখানে যদি ও ঠাকুমাকেও ফেলে তাহলে তো মারা যাবে। না না বাবা, এখানে থেকে লাভ নেই, আমি বরং পালাই, গিয়ে গোটা গ্রামবাসীকে খবরটা দিই। কোথায় গেলে সব, কোথায় গেলে? সকলের সাথে আমার একটা দরকারি কথা আছে, সবাই একসাথে জড়ো হও, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদেরকে। কি হয়েছে রে দীপক? তুই ছুটে ছুটে এসে আমাদেরকে একসাথে জড়ো হতে বললি, তা কি বলবি আমাদেরকে? শোনো শোনো তাহলে, আমি পাশের গ্রামে যাব বলে যাচ্ছিলাম, আর সেখানে যাওয়ার পথে দেখি শুভেন্দু তার ঠাকুমাকে অর্থাৎ আমাদের নমিতা কাকিমাকে ওই পচা পুকুরের মধ্যে ফেলে দিয়ে মারবার চেষ্টা করছে। সে কি, পচা পুকুরে ফেলে মারছে মানে? উনি যদি মারা যায় তাহলে আমাদের মতো গরিব মানুষদেরকে কে দেখবে? উনি একমাত্র এই গ্রামেতে মানুষ আছে যে গরিবের কথা ভাবে। হ্যাঁ, সেই জন্যই তো আমি এলাম তোমাদেরকে খবর দেওয়ার জন্য। এখন আর আমরা কি করব? এখন তো আর কিছু করার নেই। এতক্ষণে হয়তো নমিতা কাকিমার নাতি নমিতাকে মেরে ফেলেছে। তা কেন মেরেছে সেটা কি একটু আন্দাজ করতে পেরেছিস? আন্দাজ তো করতে পারছি না, তবে আমার যতদূর মনে হচ্ছে কিছু একটা টাকার বিষয়ে ওদের মধ্যে ঝামেলা হচ্ছিল, আর সেই জন্যই তাকে ফেলে দিয়েছে। তার মানে ওর নাতি চায় না যে আমাদের মতো এই গরিব মানুষদেরকে ওর ঠাকুমা টাকা দিক। সেই জন্যই হয়তো রেগে গিয়ে সে তার ঠাকুমাকে মেরে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। এত ভালো একজন মানুষকে ওনার নাতি যে মেরে দিল, ওপরওয়ালা তাকে কোনোদিনও ক্ষমা করবেন না। আমরা সকল গ্রামবাসীও তাকে ক্ষমা করব না কোনোদিনও। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। তা আমি এখন কোথায়? তুমি এখন জঙ্গলের মধ্যে আমার কুঠিরে আছো। এখানে তোমার কোনো ভয় নেই, তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো। তা আমি এখানে এলাম কিভাবে? আমাকে তো আমার নাতি পচা পুকুরে ফেলে দিয়েছিল। তা হঠাৎ করে আমি এখানে কিভাবে চলে এলাম? আমি দেখলাম তোমাকে যখন একটা ছেলে ওই পচা পুকুরে ফেলে দিচ্ছিল, তখন আমি তার পাশে উপস্থিত ছিলাম আর সমস্ত ঘটনাই দেখছিলাম। আর সে চলে যাওয়ার পরেই আমি তোমাকে সাবধানতার সাথে আমার কুঠিরে নিয়ে এসেছি। আর যখন নিয়ে এসেছি তখন তুমি অজ্ঞান ছিলে,
সেজন্য তুমি কিচ্ছু টের পাওনি। ও, তাহলে এবারে বুঝতে পারলাম যে আমি এখানে কিভাবে এলাম। তা ঠাকুমা, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো, আমার সাথে কি জিজ্ঞেস করতে চাও? আসলে ঠাকুমা, তোমাকে যে ওই ছেলেটা ফেলে দিচ্ছিল, তা ওই ছেলেটা তোমার কে হয়? আর কেনই বা তোমাকে ওই পচা পুকুরে ফেলে মেরে দেওয়ার চেষ্টা করছিল? শোনো তাহলে, আমি গ্রামেতে পিঠের দোকান খুলেছিলাম, আর সেই পিঠে বিক্রি করে যা আয় হতো সেই টাকা আমি গ্রামে সমাজ সংস্কার করতাম। সেটা আমার নাতির পছন্দ হতো না, সেই জন্য সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ছি, আমার বলতে লজ্জা লাগছে, যার ঠাকুরমা এত ভালো একটা কাজ করে সে কিনা তার ঠাকুমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। সত্যিই ঠাকুমা, আজকালকার দিনে তোমার মতো ঠাকুমা পাওয়া একটা ভাগ্যের বিষয়, আর সে তোমাকে পেয়েও এইভাবে অবহেলা করছে। কি আর করব বলো, ওপরওয়ালা যেটা ইচ্ছা সেটাই তো হবে, আমি তো আর কিছুই করতে পারবো না। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, সেজন্যই এটা হয়েছে। তা তুমি তোমার গ্রামেতে ফিরে যাবে তো, নাকি এখানেই থাকবে আমার সাথে? না না, আমি যাব, আমি আমার বাড়ি ফিরে যাব। আমি কাল সকালেই যাব আমার বাড়িতে। এই তো, আমি আমার গ্রামেতে চলে এসেছি। এবার যাই, আমি আমার বাড়ির দিকে ফিরে যাই। আরে, ওইটা কে এগিয়ে আসছে আমার সামনে? মনে তো হচ্ছে সুলতা। আরে নমিতা, তুই তুই এই গ্রামেতে আবার ফিরে এসেছিস? আরে কি হলো রে, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? আমাকে দেখে চলে যাচ্ছিস কেন রে? যা বাবা, আমি এই গ্রামেতে ফিরে এলাম, আর আমাকে দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে কেন? সবাই চলে যাচ্ছে কেন? আরে ওটা নমিতা কাকিমা না? নমিতা কাকিমাকে তো নিজের চোখে মরে যেতে দেখলাম, তাহলে উনি আবার কিভাবে বেঁচে থাকতে পারে? আমার মনে হচ্ছে ওনার আত্মা। আমি পালাই বাবা। আরে কি হলো রে, তোরা সবাই আমাকে দেখে ভয় কেন পালাচ্ছিস? দাঁড়া দীপক, দাঁড়া, কি হয়েছে বলতো তোরা? সবাই আমাকে দেখে পালাচ্ছিস কেন? কেন পালাবো না আমরা তোমাকে দেখে? তুমি তো মরে গেছো, আর এটা তো তোমার আত্মা আমাদের সাথে কথা বলছে। মরে গেছি মানে? আমি তো বেঁচে আছি। আমাকে একটা মেয়ে উদ্ধার করেছে, সেই মেয়েটা যদি আমাকে উদ্ধার না করতো তাহলে আমি মারা যেতাম, কিন্তু এখন তো আমি বেঁচে আছি। না না, তুমি আমাকে বোকা বানাচ্ছ। তুমি আমাকে বোকা বানিয়ে আমার শরীরের ভেতরে তুমি ভর করবে। আমি সব বুঝতে পারছি। তোমার এই কথা আমি মোটেই ফাঁসবো না। আমি চললাম, তুমি থাকো এখানে। দূর বাবা, আর ভালো লাগে না, সবাই আমাকে দেখে ভয় পালাচ্ছে। দূর, আমি আমার বাড়ির দিকেই যাই। আমি আমার ঠাকুমাকে তো মেরে ফেললাম, কিন্তু এবার আমি কি করব? টাকা উপার্জন করবার মতো তো কেউই নেই। আমি তো ঠিকঠাকভাবে পিঠে রান্নাও করতে পারি না। তাহলে এবার আমি কি খাবো, কি পরবো? শুভেন্দু, আরে এই শুভেন্দু, তুই কোথায়? তোর সাথে আমার একটু দরকারি কথা আছে। কি হয়েছে গো দীপকদা? তুমি এরকম ভাবে ছোটাছুটি করে আমাদের বাড়িতে আসছো কেন? আর তুমি এত ঘেমে যাচ্ছ কেন? এই শীতের দিন আমার ঠান্ডা লাগছে, আর তুমি এত ঘেমে যাচ্ছ। এটা আমি এমনি এমনি ঘেমে যাচ্ছি না, আমি এখন ভয়েতে ঘেমে যাচ্ছি। তোকে আমি যে কথাটা এখন বলবো তুই শুনলে তোরও এখন ঘাম দেবে। কি কথা গো দীপকদা? আর তুমি আমাকে কি বলতে এসেছো, তাড়াতাড়ি বলো। শোনো তাহলে, আমি যখন আজকে সকালে বাজারের দিকে যাচ্ছিলাম, দেখি তোর ঠাকুমা এসে উপস্থিত হয়েছে। আমি তো প্রথমে চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর দেখলাম সত্যি তো তোর ঠাকুমা। আমি তো ভয়েতে কি করব কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক করে আমি সেখান থেকে ছুটে তোর কাছে এলাম তোকে খবর দেওয়ার জন্য।
এ কি বলছো তুমি? আমার ঠাকুমা এসেছে গ্রামেতে, আমার ঠাকুমা তো মারা গিয়েছে, তাহলে আমার ঠাকুমা এলো কি করে? এটাই তো আমি বুঝতে পারছি না, সেই জন্যই তো তোর কাছে এলাম, তোকে খবর দেওয়ার জন্য। আমি চললাম, বুঝলি, প্রচন্ড ভয় লাগছে। ঠাকুমা ফিরে এসেছে, তার মানে আমি আমার ঠাকুমাকে মেরে ফেলেছিলাম বলে সেটার প্রতিশোধ নিতে এসেছে। আমাকে আবার সাবধানে থাকতে হবে, যখন তখন কিছু না কিছু একটা হয়ে যেতে পারে। কি হলো গো ঠাকুমা, তুমি আবার আমার বাড়িতে ফিরে এলে? তুমি যাওনি তোমার গ্রামে ফিরে? সে আর বলিস না রে মালতী, আমি আমার গ্রামেতে ফিরে গেছি। আমাকে দেখে সব লোক ভয়েতে এদিক ওদিক ছুটে পালাচ্ছে। কেন গো ঠাকুমা, তোমাকে দেখে সবাই ছুটে পালাচ্ছে কেন? জানিস, সবাই বলছে নাকি আমি মারা গেছি। আমি তাদেরকে বলছি যে আমি মারা যাইনি, আমাকে একটা মেয়ে উদ্ধার করেছে। উল্টে তারা বলছে নাকি তুমি আমার ওপর ভর করবে, সেই জন্য তুমি আমাকে উল্টো পাল্টা বোঝাচ্ছ, এই বলে তারা ছুটে পালাচ্ছে। ও, এবার বুঝতে পেরেছি। তাই এতে তোমার কোনো দোষ নেই, এটা তো সাধারণ ব্যাপার। তুমি গত 2 দিন ধরে বাড়িতে ফেরোনি, লোকে তো এটাই ভাববে যে তুমি মারা গেছো। তাহলে এবার আমি কি করব? আমি আমার বাড়িতে ফিরে যাব না? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না, নিশ্চয়ই যাবে। তুমি যখন একা যাচ্ছ, তোমাকে দেখে লোকে ভয় পাচ্ছে। কাল সকালে তুমি আমার সাথে যাবে, তাহলে লোকে একটু হলেও বিশ্বাস করবে যে তুমি এখনো বেঁচে আছো। ঠিক আছে, তাহলে তাই হোক। তাহলে কাল সকাল সকাল আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ব আমাদের গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ ঠিক আছে, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই তো আমি আমার গ্রামেতে প্রবেশ করে গেছি। তাহলে চলো, এবার আমরা তোমার বাড়িতে ফিরে যাই। হ্যাঁ রে, চল, তাড়াতাড়ি চল। কে গো কাকিমা, আমি কি দেখছি? কেন রে, যা দেখছিস সব ঠিকই দেখছিস। না গো, আসলে আমি শুনলাম নাকি তুমি মারা গিয়েছিলে, আর তোমার আত্মা নাকি কালকে মানে গ্রামেতে ঘুরে বেড়াচ্ছিল। এবার এখন দেখছি তুমি পুরোপুরি সুস্থ আছো, তাই? হ্যাঁ রে, আমি পুরোপুরি ভাবেই সুস্থ আছি। হ্যাঁ গো, সেটাই তো দেখছি। তুমি তো একটা মেয়ের সাথে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছ। তাহলে কি আমি যেটা শুনেছিলাম সেটা সম্পূর্ণ ভুল? হ্যাঁ রে, তুই ভুল কথা শুনেছিস, ওটা একদম গুজবের কথা। ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়ির দিকে যাও, আর আমিও যাচ্ছি এখন বাজারের দিকে। আমাকে আবার বাজারে যেতে হবে, তো এই সমস্ত কাঁচা সবজিপত্র বিক্রি করতে হবে। হ্যাঁ রে, তুই যা, বাজারের দিকে যা। আমার জন্য তোর শুধু শুধু খামোখা লোকসান হয়ে যাবে। তুই যা, তাড়াতাড়ি বাজারের দিকে যা, আর গিয়ে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আয়। ঠিক আছে কাকিমা, আমি গেলাম। সত্যি ঠাকুমা, তোমাকে কত লোকে পছন্দ করে। তুমি এত লোকে সাহায্য করো, তো সেজন্যই তোমাকে এত লোকে পছন্দ করে। ঠিক আছে ঠিক আছে, আর অত প্রশংসা করতে হবে না আমার। এবার চল, আমরা আমার বাড়ির দিকে যাই, একেই অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো, তাই চলো। শুভেন্দু, ওই শুভেন্দু, কোথায় রে তুই? দেখ, আমি বাড়িতে ফিরে এসেছি। আরে কি হলো গো? তুমি এখনো মারা যাওনি? তুমি বেঁচে গিয়েছো? হ্যাঁ রে, আমি বেঁচে গেছি, তাও আবার শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটা যদি সেদিন না থাকতো, তাহলে আমি হয়তো এখন তোর সামনে দাঁড়াতে পারতাম না। তাই এই মহিলা তোমাকে বাঁচালো কেন? তোমাকে না বাঁচালেই তো পারতো। ছি, তোমার লজ্জা করে না? তোমার ঠাকুমা একজন খুবই ভদ্র মহিলা। সে নিজে যা ইনকাম করে সেই টাকাটা গ্রামের গরিব মানুষদেরকে দিয়ে দেয়, যাতে তারা ভালোভাবে থেকে পড়ে বাঁচতে পারে। আর তুমি তোমার ঠাকুমার পাশে না দাঁড়িয়ে তোমার ঠাকুমাকে মারতে গিয়েছিলে? লজ্জা করে না তোমার? আমি যেটা করেছি ঠিক করেছি।
আর তুমি কে আমার মুখের উপর কথা বলবার? খবরদার শুভেন্দু, তুই এর মুখের ওপর একটা কথাও বলবি না। তুমি চুপ করো। আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে, তা বাইরের লোক কেন আসছে আমাদের মধ্যে ঢুকতে? বেশ করেছে, ও কথা বলেছে, আর কেনই বা বলবে না? ও তো ঠিক কথাই বলেছে, ও তো কিছু ভুল কথা বলেনি। কে ঠিক কথা বললো আর কে ঠিক না বললো সেসব আমার কিছু জানবার দরকার নেই। তোমাকে আমি এ বাড়িটা ঢুকতে দেবো না। এ বাড়ি এখন আমার নামে হয়ে গেছে। আমি তোমাকে বাড়িটা কোনো মতেই দেবো না। যাও তো যাও, এ বাড়ি ছেড়ে চলে যাও। না, আমি এই বাড়িতেই থাকবো। আমি দেখি কে আমাকে আটকাতে পারে। যাও তো, বিরক্ত করো না। সত্যিই ঠাকুমা, তুমি যখন তোমার নাতির কথা বলতে, আমি হয়তো ভেবেছিলাম তার মধ্যে একটু হলেও মনুষ্যত্ববোধ থাকবে, কিন্তু এ তো দেখছি একেবারে জানোয়ার। হ্যাঁ রে, জানোয়ার বলেই তো আমাকে সে মেরে ফেলতে চেয়েছিল। ঠাকুমা, তুমি এই বাড়িতে কিভাবে থাকতে? তোমার এই বাড়িতে থাকতে মন চাইতো? কি আর করব বল, আমার তো কিছু করারই নেই। আমার মাথার ওপর শুধুমাত্র একটাই ছাদ ছিল। আমার যদি অন্য কোনো ব্যবস্থা থাকতো তাহলে তো আমি কবেই এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতাম, কিন্তু উপায় না পেয়ে আমাকে এখানেই থাকতে হয়। তাহলে ঠাকুমা, তুমি এবার থেকে কোথায় থাকবে? কোথায় আর থাকবো বল, আমাকে এবার রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে দিন কাটাতে হবে। না ঠাকুমা, আমি থাকতে তুমি রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াবে? না না, এ কি করে হয়? আমার জন্য তোর কষ্ট হবে এটা আমি চাই না। তুই তোর বাড়িতে ফিরে যা, আমি এখানেই ঠিক আছি। আমি রাস্তায় রাস্তায় ঘুরে দিন যাপন করে নেব। আর তো কটা দিনই বাঁচবো, ততদিন না হয় একটু কষ্ট করেই থেকে যাব। না না ঠাকুরমা, তোমার নাতি হয়তো তোমার সাথে এইরকম ব্যবহার করতে পারে, কিন্তু আমি করব না। আমি যখন তোমাকে একবার ঠাকুমা বলে ডেকেছি, তাহলে তোমাকে আমি আমার ঠাকুমার মতোই ব্যবহার করব। চলো, তুমি আমার বাড়িতে চলো, তুমি আর আমি একসাথে থাকবো। কিন্তু আমি গেলে যে তোর অনেক সমস্যা হবে। সমস্যা হলে সেই সমস্যা আমি সামলে নেব, কিন্তু আমি তোমাকে এখানে রাস্তায় একা ফেলে যাব না। গেলে আমি তোমাকে নিয়েই যাব। ঠিক আছে পাগলি, চল, তোর বাড়ির দিকেই চল। জানিস শুভেন্দু, আমি তো ভেবেছিলাম তো ঠাকুমা হয়তো পুরোপুরিভাবেই মারা গেছে, কিন্তু যখন আমার সামনে এসে দাঁড়ালো পাশে একটা মেয়েকে নিয়ে, তখন আমি বুঝতে পারলাম যে তো ঠাকুমা মারা যায়নি, তো ঠাকুমা বেঁচে আছে। হ্যাঁ গো, তুমি ঠিকই দেখেছো। আমার ঠাকুমা মারা যায়নি। আমার কাছেও এসেছিল কথা বলবার জন্য। তা কি কথা বলছিল রে? তোর বাড়িতে যখন এসেছিল, ঠাকুমাই এখন কোথায়? সে আবার কোথায় গেল? না না, অতনুদাকে সব সত্যি কথা বলা যাবে না। সত্যি কথা বলে দিলে আমি ফেঁসে যাব। একে একটু কিছু বানিয়ে বানিয়ে বলতে হবে। কি হলো শুভেন্দু, তুই কি বিড়বিড় করে বকছিস? না না, আমি কিছু বকিনি। আর ঠাকুমা তো একটু ঘুরতে গেছে, সেই জন্য এখন বাড়িতে নেই। দুদিন পরই আবার চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসছি রে, তোর সাথে আবার পরে কথা হবে। আমার ঠাকুমা এখনো বেঁচে আছে। আর সে আমার যতদূর মনে হচ্ছে ওই মেয়ে তাদের বাড়িতেই গেছে। আমার ঠাকুমা যদি আমার এই কথাটা সবাইকে বলে দেয় না, তাহলে তো ফেঁসে যাব। আমাকে তো এই গ্রাম ছাড়া করে দেবে। না 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 না, কিছুতেই হতে দেওয়া যায় না। আর ঠাকুমাকে আজকে রাতের মধ্যে মেরে ফেলতে হবে। না, কি করছিস রে মালতী? তুই বাড়ির সামনেটা এইভাবে গর্ত কেন করছিস? এইভাবে গর্ত করলে তো তোর বাড়ির সামনেটা নোংরা হয়ে যাবে, তার উপর আবার চলাফেরা করতেও অসুবিধা হবে। ঠাকুরমা, এটা আমি তোমার সুরক্ষার জন্যই করছি। আমার সুরক্ষা মানে? ঠিক বুঝলাম না, কি বলতে চাইছিস তুই? আমাকে খুলে বল তো। আসলে ঠাকুমা, আমি বলতে চাইছি, তোমার যে নাতি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারে, তাহলে তোমাকে একেবারে মেরে ফেলতেও পারে। হ্যাঁ, সে তো আমাকে মেরে ফেলতেই চেয়েছিল, কিন্তু ওপরওয়ালার অসীম দয়ায় আমি বেঁচে গেছি। কিন্তু তুই কি বলতে চাইছিস আমি এখনো বুঝতে পারছি না। শোনো তাহলে ঠাকুমা, তোমার নাতির কথা বলার ধরন শুনে আমার মনে হলো যেন সে তোমাকে আজকেই মারতে চায়।
আর সে আজকেই তোমার ওপর হামলা করতে পারে। সেই জন্যই আমি এখানটা মাটি করে রাখছি, আর তার ওপর ঘাস পাতা দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে সে না বুঝতে পারে। আর এখান দিয়ে হাঁটলেই সে এর ভেতরে ঢুকে যাবে, আর বের হতে পারবে না। ও, এবার বুঝতে পেরেছি, তুই এই জন্যই সামনেটা গর্ত করে রেখেছিস। তা ও আসবে তো আমাকে আজ মারার জন্য? সে তো নাও আসতে পারে। ঠাকুরমা, না এলে তো সেটা তোমার আর আমার দুজনের পক্ষেই ভালো, কিন্তু যদি আসে তখন তো আর কিছু করার থাকবে না। সেজন্যই আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। ঠিক আছে, অনেক হয়েছে, চল এবার তাড়াতাড়ি গর্তগুলোকে চাপা দিয়ে দিয়ে ঘরে চল। অনেক রাত হয়েছে, এবার শুতে হবে যে। হ্যাঁ ঠাকুরমা, তুমি যাও, আমার তো হয়েই গেছে, শুধু এইগুলো চাপা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। এই তো মনে হচ্ছে এই কুটিরের ভেতরেই আমার ঠাকুমা শুয়ে আছে। যাই, এবার তাড়াতাড়ি গিয়ে আমার ঠাকুমাকে মেরে দিই, নাহলে আমার পর্দা ফাঁস করে দেবে। এই যা, আমি কিসের মধ্যে পড়ে গেলাম! বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! দেখলে তো ঠাকুমা, আমি তোমাকে বলেছিলাম আজকে তোমার নাতি আসবে তোমাকে মেরে ফেলার জন্য, যাতে তুমি কাউকে বলতে না পারো যে ও তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ রে, সেটাই তো দেখছি, তোর সন্দেহটাই ঠিক ছিল। আজকে যদি তুই বুদ্ধি করে ওই গর্তটা খুঁড়ে না রাখতিস, তাহলে হয়তো আমি আজ ওপরওয়ালার কাছেই চলে যেতাম। আমাকে বের করো, এখান থেকে বের করো বলছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো আমাকে। যদি আমি এখান থেকে বের হতে পারি তাহলে তোমাদের মধ্যে কাউকে আমি ছাড়বো না। ফাঁসিয়ে গর্তের মধ্যে ফেলেছিস, বের কর। না, তুমি এখানের মধ্যে আটকে পড়েছো, এখানেই থাকবে। আমরা কেউ তোমাকে বের করব না। আমরা তো আর শুধু শুধু এই জালটা পাতিনি, আমরা এই জন্যই পেতেছি, কারণ আমরা জানতাম আজকে তুমি আসবে, সেই জন্যই আমরা এই বুদ্ধিটা করে রেখেছি। ভালো ভালো বলছি, আমাকে ছেড়ে দে, নইলে তোদের পস্তাতে হবে। তুই কি ভেবেছিলি আমাকে মেরে দিবি আর আমি কাউকে সত্যি কথাটা বলবো না? তুই যেখানে ধরা পড়েছিস সেখানেই থাকবি। কাল সকালে তোকে গ্রামবাসীদের সামনে নিয়ে যাব, আর সকলের সামনে সত্যি কথাটা আমি বলবো। না না ঠাকুমা, তুমি এরকম কাজ মোটেও করবে না, আমি তো তোমার নাতি, ওই বলো। ও, এখন নাতি শেখাতে এসেছিস? তখন মনে থাকেনি যখন আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিলিস? চুপচাপ এখানে বসে থাক। আসুন আসুন, সকলে আসুন, এখানে একসাথে সকলে মিলে জোটবদ্ধ হন। আপনাদেরকে নমিতা ঠাকুরমা কিছু বলতে চলেছে। কি হয়েছে কাকিমা? তুমি কি আমাদের বলবে এই শুভেন্দুকে তুমি এভাবে বেঁধে রেখেছো কেন? শোনো তাহলে, আমার এই নাতি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কেন গো, তুমি তো এত ভালো একজন মানুষ, তা তোমাকে তোমার নাতি কেন মারবার চেষ্টা করেছিল? আমি যে পিঠেগুলো বিক্রি করে মুনাফা পেতাম, সেই মুনাফা আমি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতাম, যাতে তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। আর সেইটা তার সহ্য হতো না, সে সেই জন্যই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ছি শুভেন্দু, ছি, তোর থেকে আমরা এটা আশা করিনি। তাই বলে তুই তোর ঠাকুমাকে এইভাবে মারার চেষ্টা করেছিলিস? আর হ্যাঁ, শুধুমাত্র সেটা নয়, এই যে মেয়েটাকে দেখছো, এর নাম মালতী। এ আমাকে বাঁচিয়ে রাখার পর কালকে আমরা যখন শুতে যাই, তখন শুভেন্দু আবার আমাদেরকে মারতে গিয়েছিল। তখন মালতী বুদ্ধি করে বাড়ির সামনে গর্ত করে রেখেছিল, তাই নইলে হয়তো আমি এখনো ওপরওয়ালার কাছেই চলে যেতাম। তোমরা সকলে মিলে দেখছো কি? এই জানোয়ারটাকে ধরে পেটাও। চিড়াও, লাগছে, এরকম কাজ কখনো করবো না, চিড়া, মরে যাবো। তোমরা যদি এভাবে মাথা থাকো, প্রচন্ড লাগছে। কেউ ছাড়বে না কে? এ যতটাও ঠাকুমাকে কষ্ট দিয়েছে, তার থেকে বেশি আমরা ওকে কষ্ট দেব। মারো ওকে, মারো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।